উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয়, সারা জীবনের মূল মন্ত্র। বছরের সবচেয়ে রোমান্টিক দিনগুলির মধ্যে একটি ভ্যালেন্টাইন ডে। এই সময়টাতে ভালোবাসার হাওয়া বয়ে যায় সবার জীবনে, আর মানুষ তাদের জীবনের বিশেষ মানুষদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। প্রতি বছর 14 ফেব্রুয়ারি পালিত হয় ভালোবাসা দিবস। প্রসঙ্গত, ভ্যালেন্টাইন ডে কোথা থেকে এলো? বিভিন্ন এনসাইক্লোপিডিয়া থেকে ভ্যালেন্টাইন ডের ঐতিহাসিক সূত্র 2070 খ্রিস্টাব্দে। তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার ধারণা ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহার সৃষ্টি হবে। সে সময় রোমের খ্রিস্টান গির্জার পুরোহিত ভ্যালেন্টাইন রাজার নির্দেশকে অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বন্ধনের কাজ সম্পন্ন করতেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পরই তাকে রাজা দোষী সাব্যস্ত করেন। প্রতি উত্তরে ভ্যালেন্টাইন রাজাকে জানান, খ্রিস্ট ধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না। রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করেন। কারাগারে থাকা অবস্থায় রাজা তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন। বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকার করলে রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। এরপর রাজার নির্দেশে 2070 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সন্ত হিসাবে ঘোষণা করে। 350 সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণেই একটি গির্জা নির্মাণ করা হয়। অবশেষে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস 14 ফেব্রুয়ারিকে সন্ত ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। কথিত আছে, ভ্যালেন্টাইন কারারক্ষীর যুবতী মেয়েকে ভালোবাসার কারণে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেছিলেন, যা মিথ্যা প্রচার। কারণ খ্রিস্ট ধর্মে পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ নয়, তাই পুরোহিত হয়ে নারীর প্রেমে আসক্তি খ্রিস্ট ধর্মের অনৈতিক কাজ। তাছাড়া যদি ধরেও নেওয়া হয় ভালোবাসার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়েছিল, খ্রিস্টীয় মত অনুযায়ী সেটিও অপপ্রচার বলে দাবি করে তারা। কারণ ভ্যালেন্টাইন কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন কারাগারে যাওয়ার পর। সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও মৃত্যুদণ্ডের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন ডের মূল বিষয় ছিলই না, বরং ধর্মের প্রতি গভীর ভালোবাসাই ছিল তার মৃত্যুদণ্ডের কারণ। এখন একটি বড় প্রশ্ন হলো, খ্রিস্টান সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব কিভাবে প্রেমিক প্রেমিকাদের উৎসবে পরিণত হলো? জানা যায় 14 ফেব্রুয়ারি খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক সন্ত ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণার আগে এই দিনটি পৌত্তলিক ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো। তখন তারা ফেব্রুয়ারি মাসের 13 থেকে 15 তারিখ পর্যন্ত লুপারকেলিয়া উৎসব পালন করত, যে উৎসবে ইউরোপ আমেরিকার বিভিন্ন ভ্যালেন্টাইন ডে কার্ড কুপাড প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। এই দিন রোমানদের আরও একটি উল্লেখযোগ্য কর্মসূচিও ছিল, যে কর্মসূচির নিরিখে প্রেমের দেবী জুনুর আশীর্বাদ কামনায় যুবকদের সঙ্গে যুবতীদের বন্টনের জন্য লটারির আয়োজন করা হতো। জানা যায়, যুবতী মেয়েদের নাম লিখে একটি বাক্সে রাখা হতো এবং লটারির মাধ্যমে যুবকেরা এসে নাম তুলে নিত। লটারিতে যার সাথে যার নাম উঠত 1 বছরের জন্য তারা এক ছাদের তলায় থাকত। এই ধরনের নানান অনৈতিকতা, কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসে আচ্ছন্ন লটারির মাধ্যমে যুবতীদের বন্টনের রীতি ফ্রান্স সরকার 1776 সালে নিষিদ্ধ করেছিলেন। ক্রমান্বয়ে এটি ইতালি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি ও জার্মানি থেকেও উঠে যায়। পরবর্তীতে ইংল্যান্ডেও একসময় এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধুনিক সভ্য সমাজে কুসংস্কারাচ্ছন্ন ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তথাকথিত প্রেমিক উৎসব চালু হলো কিভাবে? ইস্টারে হল্যান্ড নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানি
প্রথম হোয়াটসেলস ভ্যালেন্টাইন নামে বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডে কার্ড বানায় এবং প্রথম বছরেই $5,000 কার্ড বিক্রি হয়। পরে সুযোগ সন্ধানীদের দৌলতে ও কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে নামে ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। সুযোগ সন্ধানী নীতিহীন ব্যবসায়ী ও সস্তা প্রচারের মাধ্যমে 2500 বছরের পুরনো লটারির মাধ্যমে যুবক যুবতীদের বন্টনের মতো একটি ঘৃণ্য রীতিকে ভালোবাসার দিবসের মোড়কে প্রেমিক প্রেমিকার উৎসবে পরিণত করা হয়েছে, যা এখনও দেদারে বিকোচ্ছে গোলাপ ফুলে ভর করে। তবে মসলন্দপুরে লোকনাথ ফুলের বাজারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। দোকানে থরে থরে সাজানো ছিল গোলাপ, বিক্রি নেই ভালোবাসার। আমরা কথা বলেছিলাম স্থায়ী ফুল ব্যবসায়ীদের সঙ্গে, সকলেই বলেন ব্যবসা মন্দ, বিক্রি নেই। ভালোবাসার পকেটে টান পড়েছে মাধ্যমিকের পাতায়। আজকে বিক্রি কেমন? ভালোবাসার দিন আজকে, অনেক গোলাপ তুলেছেন, বিক্রি কেমন? এবছরে কি মন্দা নাকি গত বছরে ভালো ছিল? দাম বেশি বলে গোলাপ ট্রান্সফার হয়ে যাচ্ছে প্লাস্টিক গোলাপে, তাই তো? আপনার নাম? ভালোবাসার দিন, তো গোলাপের বিক্রি কেমন? মোটামুটি খারাপ না। গত বছর বেশি ছিল না এবছরে বেশি? গত বছরই বেশি। এবছরে মন্দা হওয়ার কারণ কি? বল আঞ্জলি, আপনি বলুন। ভালো জানেন, আমি দোকানে থাকি না তো। তা বলুন, ভালোবাসা কি লোকের কমে গেল? হ্যাঁ, পকেটে টান, প্লাস্টিক ফুলে আকর্ষণ বেশি নাকি? না, প্লাস্টিক ফুলে আকর্ষণ বেশি না, পকেটেই টান। পকেটে টান। তাও সারাদিনে মোটামুটি কত হলো, কত বিক্রি হলো, কত গোলাপ? 230 পিস। মাত্র 200 পিস, তাই তো? গত বছরে কত ছিল? টাইমে 500-550 পিস গোলাপ বিক্রি ছিল। 500-550, আর কত হতে পারে? আর 200 হতো। আপনার নাম? সুমন্ত দে। এবছরে বিক্রি কেমন? বিক্রি ভালো। ভালো বিক্রি? এই প্রথম একজনের কাছে শুনলাম বিক্রি ভালো। এবছরে বিক্রি ভালো না গত বছরে বিক্রি ভালো ছিল? সেই হিসাবে কত ছিল? গত বছরে বেশি হয়েছে, এবছরে কম কেন বলা যাবে? কারণটা মাধ্যমিক পরীক্ষার জন্য নাকি বাঙালির পকেটে টান পড়েছে? এটা 50। এই যদি চুরি করতে পারে বাবার পকেট মারতে পারে তাহলে 50। আচ্ছা 50। 9 তারিখে কেমন হয়েছে? রোজ ডে যেদিন ছিল ওদিন ভালো। ওদিন ভালো, এর থেকে ভালো হয়েছিল। আপনার নাম? আমার নাম শুভঙ্কর দেবনাথ। গত বছর ভালো ছিল এবছরের তুলনায়? 9 ফেব্রুয়ারি বলতে কি ছিল সেদিনকে? রোজ ডে যেদিন ছিল সেই দিনকে ভালো ছিল। আচ্ছা, হলো কারণটা কি বুঝতে পারছেন না? মানুষের পকেটে কি টান পড়েছে মনে হয়, নাকি মাধ্যমিক পরীক্ষা? হতে পারে। আচ্ছা, আপনার নাম? কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? ইতিহাস যতই কঠিন তথ্য দিক না কেন, নারী কিংবা পুরুষ এই দিনে তার প্রিয়জন থেকে প্রেম লিখন, লাল গোলাপ, ভ্যালেন্টাইন ডে কার্ড পাওয়ার প্রতীক্ষায় থাকে। এমনই একটি ভালোবাসার দিনে শুধু প্রেমিক প্রেমিকা নয়, প্রিয় পরিবার সদস্যদের মধ্যেও দুর্লভ এমনই এক চিত্র ধরা পড়ল আমাদেরই ক্যামেরায়। একটা অদ্ভুত দৃশ্য ক্যামেরা বন্দী হলো। তো আপনি কি প্রতি বছরই এরকম গোলাপ ফুল উপহার দেন? হ্যাঁ, একদম। বিশেষ দিন আজকে, বিশেষ দিন তো মানুষের জীবনে প্রতিদিনই বিশেষ দিন, আলাদা করে আজকের দিনে গোলাপ দিলেন কেন? আমার কাছে এটা স্পেশাল কিছু না, এটা একটা দুটো কারণ আছে। প্রথম কথা, আমার চাকরি জীবনের একটা বিশেষ দিন, সেই হিসাবে আমার মামা আমার জন্য প্রচুর করেছে। এই গোলাপটা আমাকে দিলাম সেই কারণেই বলতে পারেন যে 19 বছর হলো আমার চাকরি লাইফে, জাস্ট এই কারণ, আর কোনো কারণ। আর প্রতি বছর যদি বলেন তাহলে বলবো যে প্রতি বছর আমি নিজেকেই গোলাপ ফুল দিই, কারণ আমার গোলাপ ফুল দেওয়ার কেউ নেই, তো নিজেকে খুশি করি। কিন্তু আজকের দিনটা আমি এইভাবেই মানাই যে আমার চাকরি জীবনের একটা বিশেষ দিন, তো আমার মামার প্রচুর অবদান আছে, সেই হিসাবে এটা মামাকে আমি গিফট করলাম। আপনার নাম? দেবজানী দে। মন্দির থাম্বাকে গোলাপ দিয়েছেন? হ্যাঁ। থাম্বাকে কটা গোলাপ দিয়েছেন? এই বল, এক পিসে দিয়েছেন। ঠিক আছে, নাম বলুন।
ভ্যালেন্টাইন্সের ঐতিহাসিক অন্ধকার অধ্যায় আজ উপেক্ষিত। পরিবর্তে গভীর মানসিক সংযোগে প্রেমিক প্রেমিকা দম্পতি, শুভাকাঙ্ক্ষী বন্ধু, প্রিয় সখা, আত্মার আত্মীয়দের প্রতি থাকা গভীর ভালোবাসা ভালো থেকো, বেঁধে রেখো উজ্জ্বল আলোর শক্ত বাঁধনে। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।